আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমার সালাম দাও, আমার সালাম দিয়ে বলে দাও আমি আবু জাহেলের সনে দোয়া কবুল করলাম না, খাত্তাবের ছেলে ওমরের জন্য আমি দোয়াখানা মঞ্জুরি দিয়ে দিলাম। অথচ এই ওমর তরবারিতে বিষ মাখায় রাখছে, তরবারিতে বিষ মাখানো কমপ্লিট। এবার ওমর ঘুমাইতেছে। এখন আপনারা বলেন, ইসলাম কবুল করার আগে, ইসলাম যারা কবুল করবে, ইসলামের নীতি নির্ধারক, নীতি বিধি ব্যবস্থা এটা মানতে হবে না? এটা সহজ করে বুঝাই। আমাদের দেশে যারা ডিফেন্সের চাকরি করে, পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, ওনারা কি, ওই ভাইয়েরা বাবারা কি তাদের ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে? একটা গভর্নমেন্টের আইন আছে না, চুল তাদের একটা এটার কাটিং আছে, আর্মি কাটিং করে না, কি জানি আর্মি কাটিং, আর্মি কাটিং কাটতে হয়, নাইলে এলাও হয় না। তো এখন ওমরের চুল হইলো খাপ্পা বেখাপ্পা এলোমেলো। আল্লাহ পাক বলতেছে কুদরতি একটা জিনকে বলতেছে কুদরতি কেচি দিয়া ওমরের জন্য যত দোয়া কবুল করছি, ওমর আমার নবীর দরবার আইব, তো আউলা জাউলা চুল লই আমি ওমরে আসতে দিব না, তুমি যাও। ওমর ঘুমাইতেছে, এই ফাঁকে যাইয়া তুমি তার চুলটি সাইজ করে দিয়েই। এইবার ওমর ঘুমাইতেছে, কুদরতি কেচি আইয়া চুল কেটে গেছে। সকাল হয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠছে, ওঠার পরে একবার দরজা দেখে, একবার নিজের মাথার চুল দেখে। এবার নাড়া দিছে, সব এলোমেলো চুল, কাটা ছাটা চুল কোলে পড়ছে। কোলে পড়ার পর এখন বলতেছে ঘটনা কি, দরজার খিল্লা গাইলা, বউ ঘুমের তেন উঠে নাই, আমার চুল কাটলো কেডা, বালা চুল হইলাম, এই চুলটা আপ দিল কেডা, রাগটা ঝাড়বো কার উপরে কন্ত, ঝাড়ো না, রাগটা ঝাড়বো কার উপরে, বউর উপরে। এবার হযরত ওমর বিছা বিছা না পেয়ে বউর দমক দেন, ঘুমাইতেছে তো দমক দেন, এখন যদি আটকা যদি এরকম সিলানি করে ডাক দেয়, হার্টবিট লইটা ওঠে না, বেডি দিয়ে মনে একের উঠটা কি হয়েছে, এরকম করেন কা সিলান কা কি হয়েছে। তো ওমরের স্ত্রী বলতেছে, আমনের চুল কে কাটছে, এই আমি কইমু কেমন, আমি ভালো মানুষ ঘুমাইলাম সারা জীবন, আপনার আগে ঘুমের টেনে উঠটা বাড়ির ঘর দুয়ার ঝাড়ু দেই, রাখালে তাগাদা দেই, উঠে রে খাবার দিতে, কিন্তু আজ যে কেমন জানি চক্ষু লাগিয়া গেছে গা, আপনার চুল কাটা কাটছে আমি কমু কেমনে। এইবার হযরত ওমর মাথার চুল না রে আর ডাক দিয়ে বুঝছি এইয়া মুহাম্মদের আল্লাহর কাম। আল্লাহু আকবার, আরো আসতে কোন আল্লাহু আকবার, ডাক দিয়ে কয় বুঝছি এইয়া মুহাম্মদের আল্লাহর কাম। এইবার বেডি এই সুযোগ পাইয়া ওমরের দিকে তাকায় কয়, তাইলে কি যাইবেন মুহাম্মদরে মারতে? আবার ডাক দিয়ে বলি, বিবিরি যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার মনের ইমেজ আমি সবই নষ্ট হয়ে গেল, আজকে আমি যাব না, আমি কালকে যাব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা, বনের হরিণী চিনিল নবীকে, মানুষ হইয়া চিনিলাম না। এখানেই শেষ নয় আমার ভাইরা, সেই কোরআন মানার আগে ওমর ছিল সন্ত্রাসী মনোভাবের ওমর, খাত্তাবের ছিল ওমর, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে এই জিরো ইমিরকে সুপার হিরো বানাইলেন কে? ওমর কয়জন? জোরে কর, দুইজন ওমর, একজন হলো খাত্তাবের ছিল ওমর, আর একজন হলো হিজাম পুত্র ওমর। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন, মুসলমান বন্ধুরে কোরআন নাজিল করেছেন আল্লাহ।
হেফাজত করার মালিক আল্লাহ। ওবাজান দেখেন কেমন করে আল্লাহ কোরআন হেফাজত করলে, আল্লাহ পাক কেমন করে কোরআনুল কারীমের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিলেন। কেন আপনি এইরকম মাদ্রাসা তাহসিনুল কোরআনে একটা সন্তানকে কেন আপনি আলিফ লাম মিম শিখতে পাঠাবেন না? কেন আপনি কোরআনের হামিলকে মহব্বত করবেন না? বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম কবুল করেন নাই। আমার বন্ধুগণ, ইসলাম কবুল করতে বাকি আছে 3 দিন। 3 দিনের মধ্যে দেখেন তার পরিবর্তন কেমন ভাবে চলে আসলো। কোরআনের বরকতে আল্লাহ পাক তাকে কেমন করে হেফাজত করলো। হেফাজতের মাধ্যমে দুনিয়াতে জিন্দা অবস্থায় আল্লাহ জান্নাতের টিকিট দান করে দিল। আরে বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে বসা আছেন মদুয়ার অধিবেশনে, ওই জায়গায় বড় বড় লিডাররাও বসা। হঠাৎ করে আবু জাহেল আঙ্গুল উঁচু করে বলে দিল, কেউ আছো গো মুহাম্মদের কল্লাকে টেনে দিবা? কেউ বলতেছে অপরাধটা কি বলো তো দেখি, বলতেছে সে বাপদাদার ধর্মের মুখে চুনকারি মাখে, আমাদের অতীত ধর্মকে সে মানতে বাধা দেয়, এই জন্য সে কোরআন প্রচার করতেছে। সে কোরআন প্রচার করে তার এক আল্লাহর গুণগান করে। এখন তাকে কি করে শেষ করা যায়? তার কল্লাটা বডি থেকে আলাদা করতে হবে, শিরোচ্ছেদ করতে হবে, তার বডি থেকে কল্লাটা কর্তন করতে হবে। কেউ আসেনি তার কল্লা কাটতে পারবা? ওই অধিবেশনে বসা ছিল ওমর, এখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করতে বাকি আছে 3 দিন। বাবাজি হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়, গরিবুল্লাহ মাসরুল ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি আশারে মুবাশশারা নামক একটা কিতাব আমার বন্ধুগণ লিখেছেন। উম্মতের আলেমগণ এই কিতাবটা অনেকেই আমার বন্ধুগণ মুতালা করেছেন। দেখবেন গরিবুল্লাহ মাসরুল ইসলামাবাদী লিখেছেন আশারে মুবাশশারা 10 জন জান্নাত প্রাপ্ত টিকিট পান, জান্নাতি টিকিট পাওয়া গোলামদের চরিত্র এবং তাদের আদর্শ তারা কি করে ঠিক রেখেছেন। আর এই ঠিক রাখার কারণে আল্লাহ কি করে জান্নাতের টিকিট দুনিয়াতে জিন্দা অবস্থায় দান করলেন। হযরত ওমর আবু জাহেলের কথা শোনার পর ডাক দিয়ে বললেন, আবুল হাকাম রে, ও লিডার, আমি মুহাম্মদের কল্লাকে টেনে নিতে পারবো, তবে আগে বলো মুহাম্মদের কল্লা কাটতে পারলে তুমি দিবা কি? ওমরের কথা শোনার পর আবু জাহেল মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে বলে, হ্যাঁ রে ওমর, আমি তো তোমাকেই তালাশ করি। শয়তান যদি শয়তানটা নিয়তে শয়তানটা মানুষ পায়, তখন দেখবেন হ্যাঁ কথা কয় না, হ্যাঁ। আবু জাহেল ডাক দিয়ে কয়, আমি তো তোমারই তালাশ করি। আচ্ছা ভালো কথা, কদিন লাগবে মুহাম্মদের কল্লা কাটতে? এবার ওমর বলতেছে 3 দিন। ইসলাম কবুল করতে বাকি আছে কয়দিন? 3 দিন। আপনারা যদি বলেন আমি দোয়া করতে রাজি আছি, আর যদি বলেন যে না হুজুর একটু শুনবো, তাহলে আমি শোনাইতেও রাজি আছি। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমি আবার রোগা মুরগি খাই না, রোগা মানুষ বেশি দেখতেও পারি। রোগা মানুষ দেখতে যাওয়া সুন্নত। রোগা মানুষ রোগী মানুষকে দেখতে যাওয়া সুন্নত, কিন্তু রোগী ভাব হইয়া থাকাটা ভালো না। ঠিক আছে না? এই জন্য কথা বলতে হবে, জবাব দিতে হবে। তো ওমর ডাক দিয়ে বলতেছে 3 দিন লাগবে। কয়দিন? কয়দিন? 3 দিন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে যে 3 দিন লাগবে। কথা বলেন না রে ভাই, মেয়ে ভাই, আমরা কথা কইন না। পাবলিক বলছে আমরা সেটা পাবলিক এক একজনের মনে এক এক রকমের টেনশন আছে, চাওয়া পাওয়া আছে। ওনারাও চায় আপনারাও ভালো মতন সার্ভিস দেন, আপনারাও চান ওনারা ভালো মতন যেন সার্ভিস পান। ঠিক না? এই এক কথাই আমরাই। তো এবার ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা আমার না হয় 3 দিন লাগবে মুহাম্মদের কল্লা কাটতে এনে দিতে, কিন্তু তুমি দিবা কি? দিবা কি কও? আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে গোল টেবিল বৈঠক করে
তসলিমা নাসরিন চলে গেছে, ডিম ফুটানো বাচ্চা রেখে গেছে। গোল টেবিল বৈঠক করে বলে, এইভাবে মৌলবাদীরা যেভাবে দেশটাকে গ্রাস করতেছে, তাতে দেশকে রক্ষা করার উপায় কি? তখন দেখবেন যে কেউ মাদ্রাসা শিক্ষার উপর আঘাত করতে চায়, কেউ টুপিদার উপর আঘাত করে, কেউ ইসলামী আন্দোলনের উপর আঘাত করে, যারে যেমনে ভাই এমনি গ্রাস করে কয় ওই দাদারে খুশি করার লাগিয়া, রাশিয়ারে খুশি করানোর লাগিয়া, আমেরিকার পাঁচটা গোলাম হয়ে তখন বলে যে এই এরা হইলো আল কায়দার দুলাভাই। কথা কয় না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, একদিন এটা মুখোশ উন্মোচন হবে যে এদেশের হক্কানে ওলামায়ে কেরামরা জঙ্গির সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা পড়ে তারা জঙ্গির, এই কথাটা যারা পড়ে তারা আসলে জঙ্গির মনোভাবটা, এই হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের পৃষ্ঠপোষকতার সাথে জড়িত। কোন মাদ্রাসা ছাত্র দেখছেন, এই যে ফরিদপুরে একটা ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে, মাদ্রাসার হুজুররা যায় করছে আকাড়াই ভাঙছে, আকাড়াই মারছে, উল্টো কাড়াওয়ালারে পিডাইয়া মেরে দিয়েছে। আল্লাহ হেফাজত করুক। তোরা একটু আস্তে আস্তে সাবাইনার আওয়াজ কিন্তু আমার কানে আইতেছে, বুঝছো? এ কি খাইতেছ মুরলি? আমার থুইয়া কয়দিন লাগবে? 3 দিন। হযরত ওমর বলতেছে, তুমি দিবা কি মুহাম্মদের কল্লা কাটতে পারলে বলো? বলে 100 লাল উট। কয়শো লাল উট? 100 লাল উট। এইটা হযরত ওমর শুইনা ডাক দিয়ে বলতেছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই, আমি 3 দিনের মধ্যে তোমাকে মুহাম্মদের কল্লা কাটতে এনে দিব। তো হযরত ওমরের চুলগুলো আবার একটু বড় ছিল, একটু এলোমেলো ছিল, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে খাটো, এদিক দিয়ে লম্বা, একটু ভিন্ন ছিল আর কি ইসলাম কবুল করার আগে। হযরত ওমর বাড়িতে গেছে, বাড়িতে যে বউ ডাক দিয়ে কইতেছে, আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উট উপহার দিব, জলদি জলদি কর। বিবি আইছে, বিবি আইসে বলতেছে আমার কি করতে হবে? বলে তাকের উপরে একটা তরবারি আছে, এটা লইয়া আমি কালকে মুহাম্মদের কল্লা কাটতে যাবো, শুধু তরবারি নিয়ে যাবো না, রাত করে তরবারিতে বিষ মাখায় রাখবো, সারা রাত তরবারিতে বিষ মিশবে, সকালবেলা বিষাক্ত তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা কাটতে যাবো। এই কথা শুইনা স্ত্রী ভিন্ন দিকে মুখ ফিরে কয়, আচ্ছা এই লোকটা কি কোনো ক্ষতি করছে? আমার জামাই যেমন পাগল হইছে। আল্লাহ আল্লাহ, ওরে চিনিলি না তবে তো করে যতন, রতনে রতনে চিনে, ওরে জীবনের বিনিময়ে বিধাতার কাছে থেকে জান্নাত কিনে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আছে না কোরআনে? আল্লাহু আকবার। তো স্ত্রী এটা আবার ওরে শুনে কয় না, তো কিছু জামাই আছে না, স্বামী আছে না, স্ত্রী যদি উমুমিসা একটু পুরুর পুরুর করে, কি কর? মহিলারা কি শুনতেছে? ওইটার ভিত্তে আসে, দু একজন আসে, মাগো থাকতো, মহিলারে মহব্বত করবেন, ভালোবাসবে, বাসা থেকে বের হওয়ার সময় চুমা দিয়ে বের হবে, বুকে জড়ায় ধরবেন, তাহলে দেখবেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখবে। এই এত করেন না, খালি বউ পিডানের দান্দায় থাকে। এই যে দাদাই দাও, দাদাই খুঁজে গেছে, দাদাই কইতে যে একটা নাতি পাইছে, বউ ধরে দি নাতি। বউকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। বর্তমান অবস্থাতে এই গ্রামের মহিলারা যে খুশি হয়েছে, যারা এই ওয়াজ শুনতেছে, এরা বলতেছে হুজুরটা দেরি করলে কি হইব, হুজুরটা বাড়লো। সবাই হয়ে গেছে না? বউ পিটাইবেন না, হ্যাঁ যদি মারতে তুলার লাঠি দিয়ে পিটাইবেন। কি লাঠি দিয়ে? তুলার লাঠি দিয়ে পিটাইবেন। লাঠির সাইজ কত দূর হইব এটা আমার জিগাইবে, আমি সাইজও মাইপে আপনার কয়ে দিব।
আজগার করতাম না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পয়দা করে দেবে। আবার বলেন আমিন। মনে রাখবেন বাবা, প্রতিদিন গোশ মাছ খান, ঘরের বউর লোকের সম্পর্ক ভালো নাই, ওই ঘর জাহান্নামের টুকরা হয়ে গেছে। আর আলু ভর্তা দিয়া ডাল দিয়া ভাত খা, কিন্তু বউ স্বামীর ছাড়া বাঁচে না, স্বামী বউর ছাড়া বাঁচে না। আজকে কথায় কথায় আমার এক কলিগ, মানে আমারই এক ভাই আর কি, তো খানা খাওয়ার সময় বলতেছে, আমার ওয়াইফ বলতেছে আর কি, যে আমি 15 দিনের জন্য সৌদি, বোন ভাই বোনকে বলতেছে 15 দিনের জন্য আমার বাসায় চলে যাবে। তা আমি তখন বললাম আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা কি চলে যাবেন? ভাইয়া চলে যাবেন? দেখেন আপনারা নিজেরাই সাক্ষী, অন্য বক্তা হলে এতক্ষণ কইতো যে রাইট হয়ে গেছে, গায়ে দোয়া করে যাই, কিন্তু আপনাদের আচরণে আমাকে পাগল করে ফেলাইছে। যে আপনারা যদি থাকেন তাহলে আমি আজকে সময় দিতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে কারা কারা তৈরি আছেন একটু দেখি তো, দোয়া তোলা লাগে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আর ওলামা যেখানে আমরা আছি সেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে। এইটা আবার কি করে? আল্লাহ যতক্ষণ চালায় তো ভাইয়া, তো এবার ডাক দিয়ে বলতেছে যে 15 দিনের জন্য আমাকে বাসায় নিয়ে যায়, আমাদের বাসায় যাই। তা আমি আবার বললাম যে তাইলে 15 দিন আমাকেও অমুক জায়গায় ট্রান্সফার করল, কারণ আমি ওনার পাক ছাড়া খাইতে পারি না। এই যে ওয়াজ গতকালকে ছিল নেত্রকোনা থেকে আজকে দুপুরে বাসায় আসছি, এখান থেকে আবার বাসায় যাব, আল্লাহ যদি মা পায়, হয়তো রিজিক কোথায় আছে বলতে পারি না, খাবো, আবার মনে করেন কালকে বরিশাল। আমি আবার একটু পরের বেদ কম খাই, পরের বেদ কম খাইলে স্বাস্থ্য ভালো থাকে, আর পরের বেদ বেশি খাইলে হুদা দেখবেন আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়। কারণ ওই সুদখোর খাওয়ার অনেক হুজুররা তো দেখবেন দাওয়াত পাইলে হিসাব ঠিক থাকে না, মানে নিজেও যায়, ওই লগে যারে দেওয়া হয় যাইবে, দাওয়াত আছে যাইবে। এ পাড়ার পু পাড়া, এ তুই যে আর একজনের বিনা দাওয়াতে লইয়া যাইতেছ, তুই কি জানো বিনা দাওয়াতে একজনের বাইকে খাওয়া কুত্তার খাওয়া? আপনারা মাইন্ড করেন না আমার এই কথা। আমাদের ঢাকায় এটা হয়, ইমাম সাহেবের দাওয়াত দিছে, হুজুর আমার বাচ্চা একটা ডাল ভাত খায়, এখন ইমাম সাহেব করছে কি, ওই যে ওর মুসলির লোক একটু খাতির আছে, তখন ডাক দেখে কই যান, বাইর যাই, দাওয়াত আছে। কথা কয় না চাচা। আর দেশ গ্রামের ভাব কি জানেন? দেশ গ্রামের ভাব, হুজুর সাইডটা ভাত খায়, হুজুরে করে কি, যায় আবার টিফিন বাটি উলিয়ে যায়, আবার নিজের পোলারও লয়ে যায়, নিজের ভাই বেটারও লয়ে যায়। এই যে আপনি বিনা অনুমতি যে খাইলেন, আপনি কি জানেন এটা হারাম হলো? ইসলাম তাকে আজকে ভিক্ষার পাত্র বানায় বলে, খালি খাইতে চায়, খাওয়াইতে চায়, যাকাত খালি নিতে চায়, যাকাত দিতে চায়, যাকাত খালি নিতে চায় আর দিতে চায়। দেখবেন ঢাকা আশুলিয়ার দিকে গেলে সকাল 7টার দিকে মাইক লইয়া হুজুররা, আপনার ভোলা মাইকের নামে 1 টাকা কইরা জান দান, পাশের তেন আরো 2টা কয় ল আল্লাহ নবীজির নাম।
মান করেন না। ইসলাম হলো প্রকাশ ধর্ম, ইসলাম গোপন ধর্ম না। আপনাকে শুধু যাকাত নেওয়ার ধান্দায় থাকলে হবে না, যাকাত দেনে হলো হওয়ার সিস্টেম তৈরি করতে হবে। তো যাই হোক, আর লম্বা করতে চাই না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে হালালের মধ্যে কবুল করেন। আবার কোন আমিন। তো এইবার ওমর ডাক দিয়ে কয় তরবারি আনো। তরবারি আনছে, স্ত্রী পুটুলপুর করতেছে। ওমর কয় কি কয় ওদিক চাইয়া চাইয়া? কয় না না কিছু না, খালি জানতে চাইতেছি মুহাম্মদ কি কোনো তোমার ক্ষতি করছে? তোর থেকে আমার শিখতে হবে। দেখবেন এরকম কিছু খাইতে জামাই আছে, বউ বালা কথা গুলো কয় তোর জন্ম আগে না আমার জন্ম আগে। এর লেগে আমার নানি শাশুড়ি কইছিল যে 3 কথা কওয়ার পরে ওই সেমরির লগে এই খেটর মটর ব্যবহার করিস না, কারণ আরেন সিপাই গা হইলে মলম তোর মায় লাগাইব না, ও গই লাগাইল। কথাটা দেখছো কি গুরুত্বপূর্ণ কথা? নানি কিছু না দিলি তো আর একটা পেছ লাগাই। এই নানির ওই আগের গ্রামের মহিলারা পার্সোনাল লোডা নিয়ে পেশাবখানে যেত না, কথা কয় মনে একবারে বোঝেন নাই কিছু করেন আদা মাছ দেখাইতে পারেন। আপনারা তো জানেন যে আমি 1 লাখ মানুষের সামনে যেমন ওয়াজ করতারি, 5 জন মানুষের সামনে আমি এইভাবে ওয়াজ করি। বাংলাদেশে এখন একজন বক্তা আছে খাইটা ওয়াজ করে, দান্দাবাজি করে ওয়াজ করে না। আমাদের দেশে তো এখন ওয়াজ হয়ে গেছে ফ্যাশন। আইবো কতক্ষণ আইয়া খালি গড়ি দেখবার, কালকে আমার মাহফিল অমুক জায়গায়, গতকালকে ছিল এই, অতএব থাক এই পর্যন্ত থাক। তো বাদ দেখায় যে ওনারাই ওয়াজ করে আর আমরা সবাই গাছ কাটি। আপনার এতগুলো মানুষ আমার জন্য না কোরআনের জন্য বসে আছে, মায়া ত্যাগ করে। কত মানুষ তো চলে গেছে, আপনার তো পারলে চলে যেতে পারতেন, কিন্তু আপনারা বসে আছেন কোরআনের মহাব্বতে, ওলি আল্লাহর মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, আলেমের সম্মানে। এখন আমি এসে যদি আমার তাড়াহুড়া দেখে আপনাদের দিকে বিবেচনা না করে হুট করে যদি চলে যাই, আপনাদেরকে কি মূল্যায়ন করা হবে না অবমূল্যায়ন করা হবে? তাইলে বক্তার কি দাম আছে যদি শ্রোতাকে বক্তা যদি হাত না করতে পারে? ইমামের কি দাম আছে যদি ইমাম মুসল্লিকে কনভার্ট না করতে পারে? পীরের কি দাম আছে পীর যদি মুরিদকে হাত না করতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইয়া, আমার বাবাদিরা, তো এইবার ডাক দিয়ে কয় যে মোহাম্মদ ভালো মানুষ, আমার সাথে চুক্তি হয়েছে আবু জাহেলের, 100 লাখ দিব আমার, তাড়াতাড়ি তরবারিতে বিষ মাখাবো। এবার তরবারি আনছে, আনার পরে বলে বিষের তরবারি নিয়ে আসো, বিষ ভরা বোতল ভরা বিষ আছে নিয়ে আসো। আনছে, আনার পরে তরবারিতে ওমর বিষ মাখাইতেছে, এই পিঠে মাখায়, এটা সারা রাত মিশবো, সকালবেলা যাইয়া মারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাউজুবিল্লাহ বলেন। কেননা বিষ মিশলে ওই যন্ত্রটার পাওয়ার আরো বাড়ে। এই শিকার যেটা গায়ে লাগবো, এই বিষযুক্ত তরবারি, এটা সে তাড়াতাড়ি দুর্বল হবে, যন্ত্রণা ছটফট করবে। তো স্ত্রী দেখে আর কান্দে, আর আহা, এই মুহাম্মদকে বিষাক্ত তরবারি দিয়ে আমার স্বামী মারবো, দিলে দিলে কইতেছে আর কি, আল্লাহ তুমি কি পারো না এই বেটাটার মনটা ঘুরিয়ে দিতে? বাজার মনে আছে ইসলাম কবুল করার কয়দিন বাকি আছে ওনার? 3 দিন চলতেছে। একদিন, কয়দিন? তরবারিতে বিষ মাখাইছে, মাখাইয়া মৃত বাচ্চার মতন বলে নে ধর, তাকের উপর রাখ, আমি আরামে ঘুমাইমু। এইবার বিকালের দিকে যখন বিছনাপাতি রেডি, সূর্য ডুবার আগে ওই দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হইয়া আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বুল আলামিন, আমি মুহাম্মদ তোমার দরবারে 2 জন ব্যক্তির জন্য তোমার কাছে সাহায্য চাই। ওমরের খাত্তাবের ছেলে ওমর আর হিশাম পুত্র আবু জাহেল, এই 2 জনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের জন্য দিন প্রচার সহজ হয়ে যাবে, ইসলামী আন্দোলনের জন্য কোন কাজ করা সহজ হয়ে যাবে। আল্লাহ গো, 2 জনের জন্য তোমার কাছে আমি দয়া চাই,
তোমার দরবারে আমি দোয়া করি এদের দুইজনের যে কোনো একজনকে তুমি কবুল করো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমার সালাম দাও, আমার সালাম দিয়ে বলে দাও আমি আবু জাহেলের সনে দোয়া কবুল করলাম না, খাত্তাবের ছেলে ওমরের জন্য আমি দোয়াখানা মঞ্জুরি দিয়ে দিলাম। অথচ এই ওমর তরবারিতে বিষ মাখায় রাখছে, তরবারিতে বিষ মাখানো কমপ্লিট। এবার ওমর ঘুমাইতেছে। এখন আপনারা বলেন, ইসলাম কবুল করার আগে, ইসলাম যারা কবুল করবে, ইসলামের নীতি নির্ধারক, নীতি বিধি ব্যবস্থা এটা মানতে হবে না? এটা সহজ করে বুঝাই, আমাদের দেশে যারা ডিফেন্সের চাকরি করে, পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, ওনারা কি, ওই ভাইয়েরা বাবারা কি তাদের ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে? একটা গভর্নমেন্টের আইন আছে না, চুল তাদের একটা এটার কাটিং আছে, আর্মি কাটিং কয় না, কি জানি কয়, আর্মি কাটিং, আর্মি কাটিং কাটতে হয়, নাইলে এলাও হয় না। তো এখন ওমরের চুল হইলো খাপ্পা বেখাপ্পা এলোমেলো। আল্লাহ পাক বলতেছে কুদরতি একটা জিনকে বলতেছে কুদরতি কেচি দিয়া ওমরের জন্য যত দোয়া কবুল করছি, ওমর আমার নবীর দরবার আইব, তো আউলা জাউলা চুল লই আমি ওমরে আসতে দিব না, তুমি যাও। ওমর ঘুমাইতেছে, এই ফাঁকে যাইয়া তুমি তার চুল সাইজ করে দিয়েই। এইবার ওমর ঘুমাইতেছে, কুদরতি কেচি আইয়া চুল কেটে গেছে। সকাল হয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠছে, ওঠার পরে একবার দরজা দেখে, একবার নিজের মাথার চুল দেখে। এবার নাড়া দিছে, সব এলোমেলো চুল, কাটা ছাটা চুল কোলে পড়ছে। কোলে পড়ার পর এখন বলতেছে ঘটনা কি, দরজার খিল্লা গাইলা, বউ ঘুমের তেন উঠে নাই, আমার চুল কাটলো কেডা, বালা চুল হইলাম, এই চুলটা হাত দিল কেডা, রাগটা ঝাড়বো কার উপরে কন্ত, ঝাড়ো না, রাগটা ঝাড়বো কার উপরে, বউর উপরে। এবার হযরত ওমর দিশা বিছা না পেয়ে বউর দমক দেন, ঘুমাইতেছে তো দমক দেন, এখন যদি আটকা যদি এরকম সিলানি করে ডাক দেয়, হার্টবিট লইটা ওঠে না, বেডি যে মনে একটা উঠটা কি হয়েছে, এরকম করেন কা সিলান কা কি হয়েছে। তো ওমরের স্ত্রী বলতেছে, আমনের চুল কে কাটছে, এই আমি কইমু কেমন, আমি ভালো মানুষ ঘুমাইলাম সারা জীবন, আপনার আগে ঘুমের টেনে উঠটা বাড়ির ঘর দুয়ার ঝাড়ু দেই, রাখালে তাগাদা দেই, উঠে রে খাবার দিতে, কিন্তু আজ যে কেমন জানি চক্ষু লাগিয়া গেছে গা, আপনার চুল কাটা কাটছে আমি কমু কেমনে। এইবার হযরত ওমর মাথার চুল না রে আর ডাক দিয়ে বুঝছি এইয়া মুহাম্মদের আল্লাহর কাম। আল্লাহু আকবার, আরো আসতে কোন আল্লাহু আকবার, ডাক দিয়ে কয় বুঝছি এইয়া মুহাম্মদের আল্লাহর কাম। এইবার বেডি এই সুযোগ পাইয়া ওমরের দিকে তাকায় কয়, তাইলে কি যাইবেন মুহাম্মদরে মারতে? আবার ডাক দিয়ে বলি, বিবিরি যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার মনের ইমেজ আমি সবই নষ্ট হয়ে গেল, আজকে আমি যাব না, আমি কালকে যাব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। বনের হরিণী চিনিল নবীকে, মানুষ হইয়া চিনিলাম না। কি কইব আজকে ওইরকম জুট পাইতেছি না, তো আমাকে তো চিনেন আপনারা। যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তো এবার প্রথম দিন গেল না, বাকি আছে কয়দিন? 2 দিন। খুব খেয়াল করেন, দ্বিতীয় দিন রাত্রে বেলায় হযরত ওমর কইতেছে, এই
গত সকালে যাইতে পারি নাই, চুলটা কাটার কারণে মনটা খারাপ হয়ে গেছে, কেন চুল কাটছে, আজ গাছ কালকা যাইমু, তাড়াতাড়ি বিছনা রেডি করো, ঘুমামো। হয়তো তোমার স্ত্রী বিছনা রেডি করে দিয়া আলাদা চাই ওই হোগলা কর না পার্টি কর, তখন তার আমগো মতন জাজিম টাজিম ছিল না, খেজুর পাতার চাটাই লইয়া হয়তো তোমার বউ আলাদা যাইতেছে। ওমর কয় ব্যাপার কি, তুমি বিছানা নিয়ে কই যাও? কয় আমি আজ রাতে নিয়ত করছি আমনের লগে আর এক বিছানায় হইন না। মনে কিছু নিবেন না, এই গত রাত্রে যে কেউ আই আমনের চুল কাটতে গেল এই পর্যন্ত জমের খুঁজা পান নাই। আজকাল যদি আমি আপনার সাথে ঘুমাই আর আজগরাই তো যদি জমে আহে যদি দেখে আমনের চুল খাবো, আমি মহিলা মানুষ, আমার চুল লম্বা, যদি আবার যদি কাইটটা লম্বা চুল কাইটটা বেডি মানুষের চুল কাইটটা যদি জমে যায়, তাহলে আমি সমাজের মুখ দেখাবো কেন? হযরত তোমর কই চুল কাটার বয় আমার লোকে ঘুমাবি না? কয় আচ্ছা ঠিক আছে, যা তোর বিছনা আলাদা। কয়দিন বাকি আছে? 2 দিন বাকি আছে। কয়দিন? 2 দিন। একদিন গেছে গা। তো এইবার আস্তে করে হয়তো তোমরা ঘুমায়, বউ ঘুমায়, একই ঘর কিন্তু বিছানা আলাদা আলাদা। হঠাৎ করে শেষ রাত্রে ওমরের বিবি ঘুমের তিনটা কাঁদতাছে, তো বউর কান্নার আওয়াজে বিবি ওমরের ঘুম ভেঙে গেছে। ওমর এবার ঘুমের থেকে উঠে বলে, কি ব্যাপার, আমার বউ কান্দে কেন? কিরে বিবি তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইছি আপনি যে মোহাম্মদ নবীর কল্লা কাটতে যাবেন, যে মোহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারিতে বিষ মাখাইছেন। আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি ওমর ওই মোহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। দমে দমে করো জিকির, জপো আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দুজাহান। আমার ডাক দিয়ে বললেন, বিবি রে, তোরে কে স্বপ্ন দেখতে কইছে? আচ্ছা, স্বপ্ন ইচ্ছা করে দেখা যায় ইব্রাহিম ভাই? স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেখে? হ্যাঁ, যেমন আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি ওয়াজ কইরা ভাড়ায় লাগতেছে, পাশে আমার বউ শুয়ে রয়েছে, তো দিছি বাইরে আমার, তো বউ আবার আমার সুন্দর করে কয়, এই যে এইটা ওয়াজের না, এটা গো। এরকম হয় না? হয় না? স্বপ্ন হইল 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। খাবে খেয়ালি হইলো সারাদিন যেটা করে রাইট করে হুইয়া হিডি করে। দেখবেন যে যারা মাছ বেছে, ওই যে মাছ যেন না পচে, দেখবেন পানি ছিটায় রাইট করে হুইয়াই। আমরা ওয়াজ করি, স্বপ্নের মধ্যে অনেক সময় আমরা ওয়াজও করি। একবার তার স্বপ্ন খুব মানে আশা আকাঙ্ক্ষা, হেলিকপ্টার উঠবো, বিমান উঠবো। ওই খেতে যখন কাম করে, তো উপর দিয়ে বিমান গেলে ওই কাম থুয়ে কয়, আহা হা হা হা, এটা উড়ে কারাগো, আর একটু চুপ করান তো ভাই, এটা ই করে কি কয়, এইটা উড়ে কারা, তো লগের লোকগুলা ডাক দিয়ে কইতেছে, এটা বড় লোকেরা উঠে। আহা হা, এই বিমান যদি উঠতাম, সিট কয়টা একটু গুনে দেখতাম, জানলাটা কেমন একটু আতাইতাম, মাথা বাইর করলে কেমন বাতাস লাগে, একটু খাইতাম হাওয়া। এই করতে 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 চিন্তা করতে করতে একদিন ঘুমায় স্বপ্নে দেখে যে বিমানে উঠছে তামা। অনেক আহা, এত সুন্দর বিমানে, জানলা ধরে জানলায় গেছে, স্বপ্নের ভিত্তি জানলার কাছে যে এই আর কি, জানলা দিয়ে আটকাই খুলবো না, ওই ঘুমের মধ্যে খোলতাছে, খোলে না, বিমানের জানলা তো খোলা থাকে না, খুব জোর করে খুলছে। তো খুললে কয়, আমি একটু মাথাটা বাইর করে দিই, বাইরে কেমন দেখা যায়। মাথা যে বাইর করছে জানালার বাইরে,
এখন দেখা টাকা শেষ, এখন মাথাটা আবার ভিতরে ঢুকাই ও তো আর মাথা আহে না, মাথা কই জানি আটকায় গেছে। ওই ঘুমের মধ্যে কি আমার মাথা ধরছে কে, খুব জোরাজুরি করছে, জোরাজুরি যখন করছে দেখা যায় দম বন্ধ বন্ধ হয়, বা এ কি আমার নিঃশ্বাস বন্ধ হয়। কারণ ভালো করে চক্ষু মিললে ঘুমের তেল উঠে দেখে কি ওই যে রাইট করে যে সিরা খেতা গাইতে হইছিল, ওই সিরা খেতা হুডার মধ্যে মাথা ঢুকাইতে ঢুকাইতে পুরা গলা দেখে। ভাই কি রাগ করলেন? তো স্বপ্ন কয় প্রকার? খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। তো হযরত ওমর ডাক দিয়ে কয়, এই তোর এই স্বপ্ন দেখতে কইছে কে? স্ত্রী কয়, এটা কেমন তারা কথা কন, স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেখে? স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেয়? তো হযরত ওমর ডাক দিয়ে কয়, দেখ স্বপ্ন দেখছ ভালো কথা, আজকে আমার মনটা নষ্ট হয়ে গেছে, আমি যাইতাম না। সুবহানাল্লাহ কইবেন না? কয়দিন গেল গা? 2 দিন বাকি আছে কয়দিন? একদিন। এবার তৃতীয় দিন সকালবেলা হযরত ওমর তরবারি নিয়ে ভোর বেহেনে মুহাম্মদের কল্লা কাটার জন্য দৌড় মারবে। ইন দি মিন টাইম আমার বন্ধুগণ ওমরের কানে আওয়াজ আসতেছে, তৃতীয় দিন কে যেন কান্দে। আমার ডাক দিয়ে বলে, বিবি রে কান্দে কে, বলো বলো, আবার আজকে কি হলো? বিগত 2 দিন ধরে খালি বাদার পরবার, কে জানি আমার চুল কাটলো, আবার তুমি কি যেন স্বপ্ন দেখলা, আজকে আবার তোমার সমস্যা কি তুমি বলো। বিবি কান্দে কে বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, ওমর আমি তোমায় বলি শোনো, আজকে আমি তোমায় বলি শোনো, কান্দতেছে অন্য কোনো লোক নয়, কান্দে আমাদের বাড়ির উটের রাখাল। বলে উটের রাখাল কেন কান্দে? বলে এটা আমি জিজ্ঞেস করতে পারবো না। ওমর তুমি জিজ্ঞেস করো। এবার হযরত ওমর ওই রাখালের কাছে চলে গেল। বাজারত ও শরীয়তপুর জেলার বাবারত আর কোনো থামাথামি নয়, আমার বন্ধুগণ কোনো হাসির জিলিক নয়। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এখন একটু দিলটা নরম করার চেষ্টা করে, অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া হাত তুলবো। বাজানো শেষ ভালো তার সব ভালো তার, এটা বলছেন নবী সরওয়া। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে বাজান আমি মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জঙ্গলার বাচ্চা হয়ে গেছে, আমার বন্ধুগণ আমার ভাইরা কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে রাখাল কেন কান্দে? নি দর তরবারি দর, আমি রাখালের কাছে যাই। এইবার রাখালের কাছে যাইয়া আমার ডাক দিয়ে বলে, রাখাল রে কাঁদিস কেন, জলদি করে বল। রাখাল কান্দার ডাক দিয়ে বলে, ওমর রে আমার কান্নার কারণ কি তুমি শোনো। কত বছর যাবত তোমার বাড়িতে কাজ করি, বলে 1 যুগ বেশি হয়ে গেছে। বলে এই 1 যুগের মধ্যে কোনোদিন তোমাদের বাড়ির কোনো পশু, উট দুম্বা ভেড়া বকরি মেষ কেউ আমার সাথে এরকম ব্যবহার করে রে। আজকে 3 দিন যাবত যেমন ব্যবহার করে। বলে কি ব্যবহার করে? বলে অন্যান্য বনের পশু পক্ষী উট রাখাল দুম্বা ভেড়া মেষ পালদেরকে যদি আমি খাবার দিই, খাবার নিমিষে গ্রহণ করেছে, কিন্তু এই 3 দিন ধরে কি হইল, তোমার বাড়ির কোন উট, কোন দুম্বা ভেড়া ছাগল মেষ খাবার গ্রহণ করে না। হাজারো জোরাজুরি করলেও খায় না, মুখটা ফিরাইয়া নেয়, কেমন জানি দুম্বা উট ছাগল বেড়া বেশ শুকাইয়া যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাইলে আমারে দাও, আমি দেখি উট কেমন খায় কি খায় না। এইবার হযরত ওমর নিজেই খাবার নিয়ে আমার বন্ধুগণ মোটা তাজা একটা উটের কাছে গেল, উটের মুখের সামনে খাবার ধরলো। হযরত ওমর খাবার ধরছে দেয়নি, বামের দিকে মুখটা ফিরাই নিছে, তার মানে মানুষের মতন কেমন জানি বুঝা না, আমি খাবো না, আমি তুমি খুনি ওমরের হাতের খাবার কোন আমি খাবো না। হযরত ওমর রাগী মানুষ, হযরত ওমর উটের লাগাম ধরলো, লাগাম ধরিয়া এত দূরে জাতা দিয়ে খাবারের সাথে মাথাটা ঠাসা দিয়া ধরলো। আমার বন্ধুগণ উট
এত জোরে মাথা ঝিটকানি মারলো, উঠ মাথা উঁচু করে আকাশ বরাবর আমার ভাইরা আকাশ মানে তাকাইয়া ওমর বলে পৃথিবীর মানুষ আমি কেন ইসলাম কবুল করলাম শুনে নাও, আমি কেন শাইখুল ইসলাম হইলাম শুনে নাও। আমি উঠের দিকে নজর করে দেখলাম মানুষ কাঁদলে যেমন মানুষের চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে, আমি নজর করে দেখি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে মানুষের মতন কেমন জানি আওয়াজ করে, গুনগুন গুনগুন করি বুবার মতন কান্দে। আমার মনে হয় সেদিন বলতেছিল আল্লাহ যেই নবীর খাতিরে বানাইলা এই নবীরা আমি চিনি, ওমর চিনল না। আল্লাহ এই ওমর নবীরে মারার জন্য বিষাক্ত তরবারি নিয়ে হয়েছে রওয়ানা। আমি ওমর খনি ওমরের হাতের খাবার খাবো না। নবীর উসিলায় আমি উঠাইছি, নবীর উসিলায় দুনিয়া হইছে, এই নবীর ওমর চিনল না। মুসলমান ভাইরা আমার জন্য কবি বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। আওয়াজটা বলেন না, দেন না নবীর প্রেমে। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক না? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলো না ভাইয়া, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাই রইলেন সোনার মদিনায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাই রইলেন সোনার মদিনায়। না আপনারা মনে রাগ হইতেছে, বেজার হইতেছে তো নবীর পক্ষে গান না বলেন না। আমার দিনের নবী ঘুমাই রইলেন সোনার মদিনায়, আমার দিনের নবী ঘুমাই রইলেন সোনার মদিনায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? নবীজি ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নারে তাকবীর। বিশ্বাস করেন আমি ভাবতেও পারি নাই যে আপনারা এইভাবে একেবারে চাতক চাতকে নিয়ে বসে থাকবে। আমি ভাবছিলাম যে হয়তো আপনারা এই অবস্থায় করবেন জায়গা, কিন্তু এমন এমন একটা অবস্থা হইছে মনে হইতেছে যে হবায় শুরু হইল। বাবা একটা রাত্রের কিছু অংশ না আল্লাহ আল্লাহ নবীর প্রেমী দিয়েই দিলাম।
আগামীকালকে বাচ্চা থাকলে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে বাবা? আজকের এই কুরবানিটা আল্লাহর তো মেহেরবানি আইনাও দিতে পারে আমাদের জন্য, ঠিক কিনা বলে? এবার হযরত কি ফজর পর্যন্ত? আচ্ছা আপনারা থাকেন ফজর পর্যন্ত, আপনারা থাকেন, আমি আর কতক্ষণ কইয়া হ্যাঁ সে কোন দ্বারে যাওয়া যায় যাই না না বর্তমান ঢাকায় যাইতে হচ্ছে। শোনেন তো, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের জোর কইরা ঠাইসা ধরছে, কিন্তু উট খায় না। উট তখন আল্লাহকে বলতেছিল, আল্লাহ আপনি আমার জবান খুলে দেন, আমি ওমরে বলে দিই, ওমর তুই খুনি, তোর বাড়ির খানা আমি খাবো না। তুই মুহাম্মদ নবীরে মারার জন্য তোর বাড়িতে বিষ মাখাইছ, আমি তোর বাড়ির খানা খাবো না। এইভাবে উট খাইলো না, গ্রহণ করলো না। এবার হযরত ওমর কয়, তুই না খাইলে কি হইব? মুহাম্মদরে মারতে পারলে তোর চাইতে ভালো 100 লাল উট উপহার দিব আবু জাহেল। এই কথা কয়ে হযরত ওমর রওনা দিছে। আপনারা মনে আছে কিনা জানি না, বলেন কোরআন নাজিল করছে কে? আল্লাহ। হেফাজত করার মালিক কে? ওমর যাবেই যাবেই মুহাম্মদকে মারতে। প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে কয়, এত রাগ হইছো কে? এরকম দেখা যায় কে? চোখ লাল হইছে কে? ঘটনা কি? হাতে কি তরবারি? কইলেও যাও, যাও কম। ডাক দিয়ে কয়, মুহাম্মদের কল্লা কাটতে যাই, আবু জাহেলের সাথে চুক্তি হইছে। ও বন্ধু নাইম ডাক দিয়ে কয়, নিজের নাকে আগে তেল দাও। নিজের নাকে আগে বলে কেমনে? বলে নিজের নাকে তেল দাও। অর্থ হইল, তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনের স্বামী মুহাম্মদের আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করেছে এবং তার উপরে নাজিল হওয়া কোরআন শিখতেছে, পড়তেছে, মানতেছে। হযরত ওমর কয়, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আগে তাহলে বোনের বিচারটা করে লই। এবার বোনের বাড়ি গেছে। বোনের বাড়ি দেখে বোনের ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হযরত ওমর এবার ধমকের সুরে বলতেছে, বন্ধ করো, এগুলো কিসের আওয়াজ? হযরত ওমরের বোন ফাতেমা ঘর থেকে বের হয়ে বলতেছে, বন্ধ হবে না, এই আওয়াজ আল্লাহ পাকের কালামের আওয়াজ। কোন আল্লাহ? বলে ওই আল্লাহ যে আল্লাহ তাআলার কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর হযরত ওমর কয়, তাহলে কি তুই সত্যি কোরআন মেনে নিয়েছিস, ঈমান গ্রহণ করেছিস? বলে হ্যাঁ। তুই কি কোরআন ছাড়বি না রাখবি? ওমরের বোন বলতেছে, জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। হযরত ওমর একটা আঘাত করলেন, থাপ্পড় মারলেন। সংক্ষেপে বলি, বোন ফাতেমা পড়ে গেল, চাবুক দিয়ে মারলেন, চামড়া ফেটে গেল, রক্ত পড়তেছে। হযরত ওমরের বোন রক্ত মোছে আর ডাক দিয়ে বলতেছে, ভাইয়া বুঝতে পারছি ঈমান আনার কারণে, কোরআনের শিক্ষা দীক্ষা অর্জন করার কারণে আপনি আমাকে মেরেই ফেলবেন, তবে এইভাবে তিলে তিলে মারা দরকার নেই। আপনার কোমরে তরবারি দেখা যায়, ওইটা বাইর করেন, এই যে গলাটা পাইটা দিলাম, আপনি আমার কল্লাটা আলাদা করে ফেলান। শুনে নেন, ঈমানের জন্য, কোরআনের জন্য নিজের কেটে দিতে রাজি আছি, কল্লা ছাড়তে রাজি নাই, যিনি আমার মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত ওমর নাক দিয়ে বলে, আরে ফাতেমা, এইভাবে তোকে আঘাত করি, তার উপর তুই কল্লা দিতে রাজি থাকিস, কিন্তু ঈমান ছাড়তে রাজি থাকিস না, এই কোরআন ছাড়তে রাজি থাকিস না। এবং দিবিনি, এই কোরআন আমার একটু পড়তে দিবি, এই কোরআনটাকে আমার একটু ধরতে দিবি। ওমরের বোন এবার রক্ত মোছে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, এই বড় ভাইটা আমার আপনজন গো আল্লাহ, এই ভাইটারে বুঝি তুমি কবুল করেছো, এখন দেখে কোরআন ধরতে চায় আল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, কিরে ফাতেমা, এই কোরআন কি তুই আমার ধরতে দিবি? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, এই কোরআন ইচ্ছা করলে ধরা যায় না, কোরআন ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। ভাই আমি তোমার উযু শিখাই দিই, ভাই তুমি বড় ভাই যেটা, বাবাও সেইটা, ভাই তুমি আমার অভিভাবক, তুমি কোরআন পড়তে চাইতেছ। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাইলে উযুটা কেমন করে করতে হবে আমারে করায় দে। হযরত ওমরের বোন আমার ভাইয়ের রক্ত মুছিয়া, ভাঙা হাত লইয়া, চামড়া ফাটা লইয়া ওমরে যখন উযু করে দেয়, জিবরাইল আমিন দৃশ্যটা দেখে ফেলল। জিবরাইল আমিন দৃশ্যটা দেখিয়া নবীর কাছে যাইয়া কয়, নবী গো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন গো নবী,
আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছে হাসরের ময়দানে কোনো ভাই আর বোনকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে ওমর আর ওমরের বোনকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার নবী বললেন জিবরিল ওমর তো ইসলাম কবুল করেন নাই, ওমরের বোন ইসলাম কবুল করেছে। আমার বন্ধুগণ জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবী একটু অপেক্ষা করেন, ওমর আপনার দরবারে আসতেছে। ভাইজান দেখেন এরপরে ওমর আসবে, হযরত বেলাল আযান দিবে, ফেরেশতারা পর্যন্ত স্লোগান দিবে। আমি আপনাদেরকে বলছি বলবো লম্বা করার কোনো সুযোগ নেই, কিন্তু বাজান ওমরের বোন এই ইসলাম কবুল করার দৃশ্যটা হযরত ওমর ইসলাম কবুল করার পূর্বে ভাইয়ের যে একটা ভূমিকা পালন করলো। আর বন্ধু এই দুনিয়ায় আমার আপনার অনেক দিনই ভাই আছে, এই দুনিয়া আমার আপনার অনেকের মা নাই, বাবা নাই, অনেকের অভিভাবক নাই। এই মা বাপ যেন কবরে হেফাজত হয়, এ মা বাপ যেন জান্নাতি হয়, এ মা বাপ যেন দুনিয়াতে শান্তি পায়, সেই লক্ষ্য নিয়ে উম্মতের ওলামায়ে কেরামগণ আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ খানকা করে থাকে। ওই উদ্দেশ্যের নজরিয়া রূপে আমার বন্ধুগণ নমুনা রূপে এই মাদ্রাসা তাহসিনুল কোরআন আমাদের ভাই হযরত মাওলানা ইব্রাহিম খলিল আজাদী ভাই আমার বন্ধুগণ আপনাদেরকে নিয়ে কোরআনের বাগানটা সাজাইতেছি। আস্তে 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 পর্যায়ক্রমে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরে কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এই কোরআন হেফাজত কিভাবে হবে আমার বন্ধুগণ? আপনার আমার মা বাপ যাদের দুনিয়া নেই, আমি আপনাদের কোরআনের শিক্ষার পক্ষে আসি। এই এতটুকু নেক আমলের বরকতে মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিতে পারে। বাইরে আজকে মার নামে দোয়া করতে মন চায় না, আজকে মার নামে চোখের পানি ফালাইতে মন চায় না। এই দুনিয়ায় যাদের মা নেই বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী কিন্তু আর কেউ নেই। ভাইয়া এখানে কে জানি মা হারা হয়ে বসে, কে জানি বাবা হারা হয়ে বসেছে। কার মা বাপদারি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে তোমার ছেলে তুমি ভালো রাখো, আমার বিনিময় হইল তুমি আমার সন্তানকে দেখা রাখো। ও বাবা দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। লম্বা করার কোনো সুযোগ নাই।